ওই পাশে ইন্ডিয়া আর এ পাশে বাংলাদেশ। তো এই নদীর ধার দিয়ে বয়ে গেছে এই মাটির রাস্তাটি, এবং এই মাটির রাস্তাটি গেছে একদমই গ্রামে। গ্রামের নাম হচ্ছে পুটখালি। তবে বাংলাদেশের এই শেষ সীমানায় মানুষের জমি থাকে, আর সেই জমিতে মানুষ চাষবাস করে থাকে। তো সেক্ষেত্রে পেঁয়াজ চাষ করেছে এবং আছে পাতাকপি ফাঁকে ফাঁকে। তো এই দৃশ্যটা একদমই ছবির মতন মনে হচ্ছে আমার কাছে। এই পুটখালি গ্রাম অঞ্চলের মানুষজন এই পথ ধরে যাতায়াত করে থাকে, এই পথ ধরেই তারা মাঠে এসে থাকে। যেমন এই রাস্তার এই ধারেও কিন্তু ফসলের মাঠ, সরিষা। তবে সরিষার ফলন এখন চলে এসেছে, এই জন্য আমরা সরিষার ফুল দেখতে পাচ্ছি না। বাগান আছে, একটু মাঠ আছে, আর মেঠো পথের রাস্তা আছে। সব মিলে এই হচ্ছে পরিবেশ। মাথার উপরে সূর্য এখন আমার। এছাড়া রাস্তার ধার ধরে যাওয়ার পথে দেখলাম যে গম চাষ করেছে। যেহেতু এটা একটা গ্রাম, আর গ্রামের মানুষ গ্রামে চাষবাস করবে, এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশের জমি এটা, আর এই জমিতে চাষ হয়েছে ধান। যে ধান থেকে আমরা চাল হওয়ার পরে ভাত খেয়ে থাকি। নদী পেরিয়ে ওপাশে ইন্ডিয়া। এখানে কিছু মানুষ হুইল দিয়ে মাছ ধরছে আর কি, এবং আছে কিছু হাঁস। দেখে মনে হচ্ছে একদমই গ্রাম অঞ্চলের রাস্তা। আসলে গ্রাম অঞ্চলের রাস্তা যেমন গ্রামে দেখা যায় রসের ভাড় গাছে, ঠিক তেমনই। তবে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার এই নদীটা কিন্তু অনেকটা ছোট, তবে বর্ষার সময় কিন্তু এই অবধি পানি চলে আসে, মানে রাস্তা অবধি কিন্তু পানি চলে আসে। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, ফসলের মাঠ, এগুলো কিন্তু বৃষ্টির সময় বর্ষার সময় পানিতে ডুবে যায়, আর এই নদীটা আরও বড় হয়ে যায়। যেহেতু এখন শুকনো শীতের সময়, এই জন্য কিন্তু পানি অনেকটা শুকনো আর ছোট হয়ে গেছে নদীটা। তবে বৃষ্টির পরে যখন বর্ষাকাল আসে তখন অনেকটা চওড়া হয়ে যায় এবং বড় দেখায়। তো আমি আজকের আপনাদের মাঝে এই মেঠোপথের রাস্তার পাশাপাশি তুলে ধরেছি বাংলাদেশের শেষ সীমানার দৃশ্য, যেটা আপনাদের ভালো লাগবে আশা করা যায়।